दानिश भाई को पूछना चाहता हूँ कि दानिश भाई, जी भाई। जयपुर गए हो मेरे पीछे? बिल्कुल। दिल्ली गए हो? दिल्ली भी गया हूँ। गए हो? गया। चंडीगढ़ गए हो? चंडीगढ़ भी गया हूँ। कोलकाता गए हो? ऑफ कोर्स कोलकाता तो जाऊंगा ही ना। अच्छा, कोलकाता से 218 किलोमीटर एक छोटा सा गांव है नौदिया। बाप रे बाप। कहाँ कहाँ गए हैं आप लोग पापा? कमाल का एक टैलेंट लेकर आया हूँ मैं ज़्यादा नहीं बोलूँगा उसके बारे में, बस मैं उसको बुलाना चाहता हूँ। आप प्लीज़ उनको एक बार सुने। तो मैं वेलकम करता हूँ। নমস্কার ম্যাম, নমস্কার স্যার। नमस्कार जी, नमस्कार। আমি এক দুর্ভাগ্য হতভাগা এক মায়ের সন্তান। What's going on? क्या नाम है आप? আমার নাম টুকি। আমি এসেছি অনেক দূর থেকে, অনেক কষ্ট করে এই মঞ্চে আজকে এসে পৌঁছেছি। যেখানে আসার আমার কথাই ছিল না, সেখানে আজকে মায়ের আশীর্বাদে আমি এই মঞ্চে আসতে পেরেছি। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ স্যার বলছি। क्या करते हैं आप वहाँ? কাজ আমি আপাতত কিছুই করি না, কিন্তু জীবনের এমন একটি অধ্যায়ে আছি, তাই কাজের সাথে খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে গিয়েছি। কাজ না করলে তো আর পেট চালাতে পারবো না, মাকেও দেখতে পারবো না। আমি যে কাজ শুরু করেছি, অনেক ভালোবাসা পেয়েছি, আনন্দ পেয়েছি, মানুষের কাছে অনেক আশীর্বাদও পেয়েছি। আমি ইন্ডিয়ান মঞ্চে আসতে পেরেছি এই গান জগতে আসার পরে। মনে মনে ভেবেছি জীবনে কিছু একটা করতে হবে এবং সবাইকে দেখাতে হবে যে মায়ের মেয়েরাও পারে। আমার এই কাজটা দেশ বিদেশ, গ্রামগঞ্জে, শহর সবাই শুনতে পায় এবং দেখতে পায়। হ্যাঁ, আমি একজন ছোট শিল্পী থেকে বড় শিল্পী হওয়ার প্রতিজ্ঞা নিয়েছি। দেখি ভগবান আমার কবে সেই আশা পূর্ণ করে। কিছু চাই না, খালি আমার মাকে আমি একটু ভালো রাখতে চাই। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ স্যার, আমি সবই বলছি আপনাদের সামনে। बोल 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 बोल। সরি স্যার, সরি। হ্যাঁ আমি বলছি, আমি এসেছি অনেক দূর থেকে, এসে ওয়েস্ট বেঙ্গল, কলকাতা। আমি একজন কলকাতার একটি ছোট্ট গ্রামের মেয়ে হয়ে এত বড় একটি স্বপ্ন দেখেছি। সেই স্বপ্ন দেখার জানি অধিকার নেই, কিন্তু সেই অধিকার আমি অর্জন করতে চাই আপনাদের মাঝে, যে হ্যাঁ, একটি গরিব ঘরের সন্তানও পারে স্বপ্ন দেখতে। Beautiful. क्या बात है यार। क्या बात है। What a talent. Excellent. Welcome to Indian Idol. স্যার, আমার মা এতটাই অসুস্থ আর এতটাই আমাদের সংসারের অবস্থা খারাপ, আমি এই বয়সে বাধ্য হয়েছি বাইরে গান গাওয়ার জন্য। পরে ভাবলাম আমি তো কোনো অন্যায় কাজ করছি না, আমি কোনো ভুল কাজও করছি না। আমি নিজে কষ্ট করে উপার্জনে আমার মায়ের আমি চিকিৎসা করব, আমি সংসার চালাবো। যেহেতু আমার বাবা নেই, আমার বাবা আমাদের ধোঁকা দিয়ে অনেক দিন আগে এক নারীর হাত ধরে পালিয়ে গিয়েছে। তারপর থেকে আমি আমার মা একাই আছি সেই সংসারে। মারও সেই শোকে শোকে একদম পাথর হয়ে গিয়েছে এবং এমন একটি কঠিন রোগ ধরা পড়েছে, সেই রোগের ফিরে আসার কোনো চান্স নেই। কিন্তু আমি মেয়ে হয়ে কি করে সহ্য করব? আমি তো সেই কাপুরুষ বাবার মতো না যে নিজের গর্ভধারিণী মাকে ফেলে রেখে আমি চলে যাব। হ্যাঁ, আমি সেই মায়েরই মেয়ে। আমি আমার মায়ের থেকে শক্তি পাই। আমার মা যেই শিক্ষাগুলো দিয়েছে, আমি সেই শিক্ষায় শিক্ষিত হয়েছি। তাই মায়ের হাত মরার আগ পর্যন্ত আমি ছেড়ে যাব না। माँ का स्थान कोई कभी जिंदगी में भी नहीं ले सकता है। वो कभी भी वो खालीपन कोई पूरा नहीं कर सकता है। আমার মায়ের স্বপ্নগুলো আমি এক এক করে পূরণ করতে চাই। মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, সেমনই আমার মায়েরও কোনো বিশ্বাস নেই যে কতদিন সে থাকবে এবং ক বছর থাকতে পারবে। আমি তাকে ক বছর কতদিন বাঁচিয়ে রাখতে পারবো, কিন্তু মনে প্রাণে চেষ্টা করে যাচ্ছি এবং খেটে চলেছি যে
এদিক ওদিক থেকে গান গেয়ে কিছু টাকা জোগাড় করে আমি মায়ের চিকিৎসাটুকু চালাতে পারি। আমি এতই হতভাগা একটি মেয়ে যে পারি না ভালো করে মায়ের চিকিৎসা করতে, পারি না মাকে দেখভাল করতে। আমি কাজের সূত্রে এদিক ওদিক চলে যাই, তাও আমি ঠিকঠাক করে পয়সা পাই না, কারো কাছে পেমেন্ট পাই না। হ্যাঁ, আমি এমনই একটা মেয়ে যে পয়সা না দেয় তার হয়েও আমি টেজে টেজে গান গাই। কপাল এমনই খারাপ আর এতটাই দুর্ভাগ্য নিয়ে জন্মেছি, হওয়ার পর থেকে মার ভালোবাসা পেয়েছি কিন্তু বাবার ভালোবাসা পাইনি। হয়তো আজকে বাবা যদি আমাদের কষ্ট দুঃখগুলো বুঝতো, মার এত কঠিন রোগও হতো না, মা সুস্থ থাকতো, স্বাভাবিক থাকতো, আমাদের জীবনটা অন্যরকম হতে পারত। কিন্তু ভগবান যে আমাদের কপালে এত কিছু লিখে রেখেছিল সেটা হয়তো এই বিপদ না আসলে আমরা জানতেও পারতাম না। और मैं चाहती हूँ कि आप बहुत 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 आगे बढ़े, क्योंकि आप इतने सच्चे इंसान हैं और आप इतने इतने खूबसूरत इंसान हैं कि मैं सिर्फ आपका भलाई चाहती हूँ। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ স্যার, আজকে আমি এই মঞ্চে এসেছি আমার মায়ের ভালোবাসায় একটি গান গাইতে, যে গানটি শুনলে আমার মা খুব আনন্দ হয়, আনন্দ পায়। এই বুঝেই যে কপালটা এতটাই পোড়া যে এই গানটা হয়তো আমার জন্যই তৈরি হয়েছে। মাকে কি করে বুঝাই, তোমার মেয়ে হয়ে আমি তো আর কষ্ট সহ্য করতে পারি না, তাও আমি আজকে ইন্ডিয়ান মঞ্চে আমার মায়ের সেই গানটি গাইতে চাই, যাতে আমার মাও বুঝুক জীবনে কেউ আপন নয়, কেউ না, একমাত্র চোখের জল ছাড়া আর নিজের ছাওয়া ছাড়া কেউ বিপদের দিনে আসে না। আমার মা খুব সরল সিধে একটি মানুষ, সবাইকে বিশ্বাস করে এবং সবাইকেই খুব সহজে ভালোবেসে ফেলে, এটাই আমার মার সব থেকে বেশি দুর্বলতা। कोई बात नहीं, लेकिन ये शो तो जरूर देखेगा, नहीं देगा तो उसका दोस्त देखेगा, कोई ना कोई बताएगा। मैं कुछ कहना चाहता हूँ, मुझे लग गया, बहुत दिल पे लग गया। अच्छा मैं रक्षित, मैं आपको कुछ नहीं कहूँगा बच्चा। যাই হোক ম্যাম, যাই হোক স্যার, সেই গানটি আমি গাইছি যেই গানটি শুনলে সবার দুঃখে কষ্টে বুকটা ফেটে চুরমার হয়ে যাবে, কিন্তু ইন্ডিয়ান মঞ্চে এসেছি, এই রকম গান না গাইলে এই বুকের আগুন, বুকের কষ্টটাকেও বুঝতেই যাবে না। তাই আমার গান আমি শুরু করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, আর এবং মাকে কারা কারা ভালোবাসো কমেন্টে আই লাভ ইউ মা লিখে যাবেন, তাহলেই আমি বুঝবো মাকে কতটা কে ভালোবাসে। ধন্যবাদ, নমস্কার, আমার গান আমি শুরু করছি। ऊपर वाले से दुआ कर रहा हूँ कि भगवान इसको अच्छा गवा दिया, अच्छा गा लिया। তোমাকে হারিয়ে মাগো চাই না কিছু আমি, পৃথিবীতে মায়ের চেয়ে দামি গো, ইয়ার আছে দামি।
পাশে থাকে সন্তানের মুখ দেখলেই বুঝতে পারে সন্তানের বুঝি খিদে লেগেছে, তাই না? তাই বলছি মহাজন, শিশুকাল কেহ যদি মাকে হারায়, আর মতো আর দুঃখী সন্তান পৃথিবীতে না। তার মনে যে কত ব্যথা, তার মনে যে কত ব্যথা, জানে অন্তর জানি পৃথিবীতে মায়ের চেয়ে আর আছে দামি গো, আর আছে দামি পৃথিবীতে মায়ের চেয়ে আর আছে দামি গো, আর আছে দামি। তোমাকে হারিয়ে মাগো, তোমাকে হারিয়ে মাগো, চাই না কিছু আমি পৃথিবীতে মায়ের চেয়ে আর আছে দামি গো, আর আছে দামি পৃথিবীতে মায়ের চেয়ে আর আছে দামি গো, আর আছে দামি 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 আর আছে দামি স্পেলবাউন্ড হয়েছে আর সত্যি একদম স্তব্ধ করে দিয়েছো তুমি আমার সুরে, তালে, গলায়, এক্সপ্রেশনে, মুরগিতে, ফ্যান্টাস্টিক। বাস বাস জিতে রও আর এইভাবে গেয়ে যাও।